হবিগঞ্জে বিভিন্ন সড়কে প্রতিদিনই ঘটছে হতাহতের ঘটনা। জেলার সীমানায় দীর্ঘ ৭৮ কিলোমিটার ঢাকা-সিলেট মহাসড়ক, যেখানে নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানির সঙ্গে পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। এমন দুর্ঘটনার কারণেই ২০১৩ সালে হবিগঞ্জের বাহুবলে নির্মাণ হয় এই ট্রমা সেন্টারটি, অথচ যার কার্যক্রম শুরু হয়নি এখনও। বছর দুয়েক আগে গণপূর্ত বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরকে ট্রমা সেন্টারটি বুঝিয়ে দিলেও চালু হয়নি এর কার্যক্রম। এতে সরকারের পর্যাপ্ত অর্থ ব্যয় হলেও কোনো সেবা ভোগ করতে পারছেন না সাধারণ জনগণ। এক যুগ অতিবাহিত হওয়ার পরও এই ভবনের কার্যক্রম, ট্রমা সেন্টারের কার্যক্রম, চিকিৎসার কার্যক্রম কিছুই চালু হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক। একদিকে সরকার এত কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন পরিত্যক্ত অবস্থায় ফেলিয়ে রাখছে, অপরদিকে রোগীরা এই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সড়ক দুর্ঘটনা হলে আমাদের যে হবিগঞ্জ জেলাবাসীর মানুষ সিলেট অথবা ঢাকায় চিকিৎসার জন্য যেতে হয়, যার কারণে হবিগঞ্জ জেলার বাসীর জন্য একটি ট্রমা সেন্টার বাহুবলে সেটি দেওয়া হয়েছিল। ২০১৩ সালে এই ট্রমা সেন্টারের উদ্বোধন হওয়ার কথা হলেও প্রায় ১১ থেকে ১২ বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত এই ট্রমা সেন্টারটি উদ্বোধন হচ্ছে না, যার কারণে হবিগঞ্জ জেলাবাসী দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসলে এই ট্রমা সেন্টারটি যদি এখন উদ্বোধন হতো তাহলে হবিগঞ্জ জেলাবাসীর ভালো একটি সুবিধা পেত। দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি স্থানীয়দের। আমার দাবি তো এটা চালু হোক দ্রুত সম্ভব। অনেক বছর ধরে দেখতেছি যে এটা এরকমভাবে পড়ে রয়েছে। প্রায় দীর্ঘ ১০-১১ বছর ধরে চালু হইতেছে না, চালু হবে হইতেছে না। এটা অনতিবিলম্বে চালু করতে হবে, সরকারকে ভেবে দেখতে হবে। আমাদের দাবি হলো যাতে অতি শীঘ্রই যাতে এটা উদ্বোধন হয়, মাঝে আমরা যাতে যারা বাহুবলবাসী যাতে দুর্ঘটনার শিকার হলে যাতে এই ট্রমা সেন্টারে চিকিৎসা সেবা নিতে পারে। হাইওয়ে থানার ওসি জানান, সড়ক দুর্ঘটনার সাথে সাথে হতাহতদের উদ্ধার করে ঢাকা সিলেট সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে ট্রমা সেন্টারটি চালু হলে দ্রুত সময়ের মধ্যে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া সম্ভব বলে জানান তিনি। মাধবপুর ব্রিজ থেকে বাহুবল বটচুর পর্যন্ত এই মাধবপুর, বাহুবল, শায়েস্তাগঞ্জ থানাধীন এখানে কোনো ট্রমা সেন্টার নাই। আর বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে একটি ট্রমা সেন্টার কার্যক্রম প্রায় শেষ হয়েছে। সেটা যদি চালু হয় তাহলে আমাদের যারা রুট অ্যাক্সিডেন্টে নিহত হয় তাদের দ্রুত সময়ের মধ্যে আমরা সেখানে পৌঁছাতে পারবো এবং তাদের চিকিৎসা দ্রুত ব্যবস্থা নিতে পারবে। তবে সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে লোক চাওয়া হয়েছে, শীঘ্রই চালু হবে ট্রমা সেন্টার। বাহুবল হেলথ কমপ্লেক্সের পাশেই, যেটা আপনারা দেখবেন যে আমাদের হাইওয়ে থেকে অল্প একটু ভিতরে, সেখানে ২০ শয্যায় ট্রমা সেন্টার স্থাপন করা হয়েছে। তো আমরা সেটার জনবলের প্রশাসনিক অনুমোদন পেয়েছি, কিন্তু স্ট্যান্ডার্ড সেট আপ অনুযায়ী আমাদের যে জনবল প্রয়োজন আছে সেই জনবলের জন্য মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। তো অতি শীঘ্রই হয়তো আমরা সেই চাহিদা মোতাবেক জনবল পেলেই আমরা আমাদের ইনডোর বা অন্যান্য আনুষঙ্গিক প্যাথোলজি ল্যাব আমরা এগুলো চালু করতে পারবো। ২০১৩ সালে ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৪ তলা বিশিষ্ট বাহুবল ট্রমা সেন্টার। এরপর থেকে অযত্নে অবহেলায় নষ্ট হতে থাকে ভবনটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।